আজকের এত তাপমাত্রা বেড়েছে, মানে শরীরে আর এনার্জি খুঁজে পাচ্ছি না, খুব খারাপ অবস্থা। ঘিওর উপজেলা হাসপাতাল গেটে শওকত মামার দোকানে বসে একটু ঠান্ডা পানি আর সেই সাথে মজো খাই, একটু মজা করতেছি, কিন্তু মজা করার মতন আর ইচ্ছা আসতেছে না। কিন্তু মহিদুর ভাই আছে, মহিদুর ভাই যদি 2-4টা কথা বলে, আসলে এত গরমে এত তাপে যে কি অবস্থা জীবনযাপন, মানুষের দুর্বিষহ জীবনযাপন চলতেছে। হ্যাঁ মহিদুর ভাই, জানা বাইরে দিতেছে ভাই গরমে, মহিদুর ভাই বোঝা যায় জান বাইরে দিতেছে গরমে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এত তাপে তার কর্মজীবনে কাজের ক্ষেত্রে খুব বিপজ্জনক অবস্থায় আছে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের শ্রদ্ধা ও সালাম জানাই যে এত রৌদ্রের মধ্যে রৌদ্রের তাপে পরিশ্রম করে যাচ্ছে তারা, তাদের এত কষ্ট হচ্ছে। তারা মানুষ যদি রৌদ্রের মধ্যে না আসে তাহলে সেটা বুঝতে পারবে না আসলে যে তাদের কত কষ্ট হইতেছে। সেই খেটে খাওয়া মানুষ যারা এই দেশের সোনার ফসল ফলায়, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের শ্রদ্ধা জানাইতেছে। তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, তারা যেন আমাদের দেশের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে, উন্নয়নের কাজ করে দিতে পারে। ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যারা ব্যবস্থা করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মধুর ভাই, আর যে পিছনে আছে আসাদুল জনসেবা মেডিকেল সেন্টারের এই বলো কি দায়িত্ব আছে, বলো এক্সরে ডিপার্টমেন্টের দায়িত্ব আছে। সকল ধরনের এক্সরে সুব্যবস্থা আছে, আসলে আসাদুল করে দিবে, কোনো সমস্যা নাই। আর সেই সাথে যে মধু ঠান্ডা পানি এগুলো তো ফ্রি আছে নাকি আসাদুল? অবশ্যই। যদি অত্যাধিক গরমের মধ্যে রুগী আসে তাদের জন্য সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, তাদেরকে ভালো আপ্যায়ন করা হবে। কারণ এই মধ্যে এই গরমের মধ্যে পানি তৃষ্ণায় লোক মেরে ফেলা যাবে না, মারা যাবে না। তাদেরকে আপ্যায়ন করে চা পানির ব্যবস্থা করে খাওয়াই দেওয়া ঠিক রাখতে হবে, তাহলে তো সুস্থ থাকবে মানুষ। মধুর ভাই, দোয়া চান আল্লাহর কাছে, বৃষ্টির দরকার আছে, আমাদের আসলে আশপাশে মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলটা ঘিওরের উপজেলা অঞ্চলটা বৃষ্টি হয় নাই, তাই না? তাছাড়া এদিক সেদিক কিন্তু টুকটাক বৃষ্টি যা হয়েছে তাতে তাপের প্রদাহটা একটু কম আছে, কিন্তু আমাদের এই ঘিওর উপজেলাটা, সেই সাথে এই গরমগাল এই পাশ এদিকেও বৃষ্টি হয়নি এ পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে কামনা করছি যে অতি দ্রুত একটা বৃষ্টি দিয়ে এই পরিবেশটাকে শান্ত করার জন্য। আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা শান্ত হওয়া সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।